জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি। ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এই সরকারের 3 জন উপদেষ্টা, অ্যাডভাইজার আদিলুর রহমান, রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলম, এই 3 জন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে। এই রাঙ্গা, তারপর জাতীয় পার্টির চুন্নু, এরা সবাই দুর্নীতিবাজ এবং এই আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে শেখ হাসিনার যে পদদুলি এবং শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানিয়েছে, এরা সম্পূর্ণরূপে দায়ী। সেনাবাহিনী থেকে এসে সে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, তার পিছনে ওনার সরাসরি হাত আছে এবং সেখান থেকে উনি এই দায় কোনোভাবে এড়াতে পারে না। তার এই সহোদর ভাই এই জিএম গোলাম কাদের, এই গোলাম কাদেরেরা এবং রওশন এরশাদেরা আজকে বাংলাদেশে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে পালিয়ে যাওয়ার পিছনে এই গোলামদের অনেক অবদান। কী রকমের? ব্রেকিং নিউজ, জিএম কাদের গ্রেপ্তার হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। স্বৈরাচারী খুনি শেখ হাসিনার দোসর হচ্ছেন জিএম কাদের, যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সাথে থেকে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি। ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এই সরকারের 3 জন উপদেষ্টা, অ্যাডভাইজার আদিলুর রহমান, রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলম, এই 3 জন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে। এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী লীগকে এই বাংলাদেশে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা স্পষ্ট করে বলেছি, বন্ধুগণ, আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম, আর আস্থা রাখতে পারছি না। এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা, এই আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এরা ইতিমধ্যে এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে দুঃসাহস দেখিয়েছে, আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না। তাই শুধু রংপুর নয়, বরিশাল নয়, ঢাকা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আজকে থেকে দেখা মাত্রই গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন। এই রাঙ্গা, তারপর জাতীয় পার্টির চুন্নু, এরা সবাই দুর্নীতিবাজ এবং এই আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে শেখ হাসিনার যে পদদুলি এবং শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানিয়েছে, এরা সম্পূর্ণরূপে দায়ী। সেনাবাহিনী থেকে এসে সে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে হত্যা, তার পিছনে ওনার সরাসরি হাত আছে এবং সেখান থেকে উনি এই দায় কোনোভাবে এড়াতে পারে না। তার এই সহোদর ভাই এই জিএম গোলাম কাদের, এই গোলাম কাদেরেরা এবং রওশন এরশাদেরা আজকে বাংলাদেশে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে পালিয়ে যাওয়ার পিছনে এই গোলামদের অনেক অবদান। কী রকমের? এই গোলাম কাদেররা যদি সেই নির্বাচনে ওনরা কোন পদবি নেবে এবং কোন আসন নেবে
তারা রাত্রের অন্ধকারে মির্জাফরের মতো চরিত্রের দিয়ে তারা আজকে সেই শেখ হাসিনার থেকে দয়া দাক্ষিণ্য নিয়ে তারা আজকে নির্বাচন করে এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে। কিন্তু ওই সময় যদি এই 14, 18 এবং 24-এর নির্বাচনে যদি এই গোলাম কাদেররা যদি সহযোগিতা না করত, আজকে বাংলাদেশে আজকে এত বড় একটা যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এইটা এতগুলো মানুষ আজকে হত্যা হয়েছে, এতগুলো জীবন নাশ হয়েছে, অর্থ সম্পদ বিনষ্ট হয়েছে, এটা হতো না। আজকে এই গোলাম কাদেররা আবার ঘাপটি মেরে আবার চুপটি মেরে আবার সেই জনসম্মুখে আসছে। কতদিন আগে দেখলাম ভারতে যে উনি ভারতে যাওয়ার সময় চোরের মতো গেছে, আসার সময় দেখলাম যে একটু ঘাড় সোজা হয়ে দাঁড়িয়েছে। তাহলে ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এই ভারতের সহযোগিতা নিয়ে আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে এবং উনি বারবার বলার চেষ্টা করছে যে আমরা নিবন্ধিত রাজনীতি থেকে আমাদের একটা নাঙ্গল আছে। এই যে ওনাদের যে মার্কা, এই মার্কাটা ওই সময় যে এরশাদ, এইটা একটা হিংসাত্মকমূলক যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া, সেই সময় জাতীয় পার্টি এই নাঙ্গল নিয়ে আজকে বাংলাদেশে এই নাঙ্গল এখন মানুষের কৃষকের নাঙ্গল। এইটা হচ্ছে অত্যাচারের নাঙ্গল না প্রতীক না, এইটা প্রতীকটা হচ্ছে এখন অত্যাচারের প্রতীক। কিন্তু নাঙ্গলটা হচ্ছে একজন কৃষকের কাছে সবচেয়ে একটা প্রিয়, একজোড়া গরু এবং নাঙ্গল, এটা একটা প্রিয় জিনিস। কিন্তু এই নাঙ্গল নিয়ে আজকে এই অত্যাচার এর সাথে জাতীয় পার্টিকে আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। কারণ ওই যে 7ই যে আগস্ট যে বঙ্গভবনে যে শপথ হয়েছিল, সেখানে দেখেছি উনি চুপি চুপি ফাঁকে ফাঁকে দিয়ে সেই শপথ অনুষ্ঠানে এসেছিল এবং আমরা 12 দল এবং সেখানে আমিও উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে আমরা প্রতিবাদ জানিয়েছি যে এইখানে যদি জাতীয় পার্টি এই আজকের শপথ অনুষ্ঠানে থাকে আমরা এটা বয়কট করব। তখন ওনাকে ওই সময় শপথ শুরু হয়ে গেছিলো, যার কারণে পরবর্তীতে ওনাকে আর দেখা যায় না। আমি যেটা বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, আজকে ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় কোনোভাবে কিন্তু যদি দিয়ে যেন কোনোভাবে এরা না আসতে পারে। এদের এই গোলাম কাদেরকে দ্রুত যদি গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করা যায়, আমি মনে করি বাংলাদেশ একটা অন্যতম একটা ইউনূস সাহেবের ভালো কাজের একটা দক্ষিণা পাবে। না হয় এরা আবার এই ভারতের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আবার যে ওনার বাড়ি দিয়ে শুরু করছে, যে এইটা আমি মনে করি এইটা ওনার একটা চালবাজি এবং ওনার তৈরি করা যে বাড়িতে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, সেটা আমি মনে করি ওনার নিজের সৃষ্টি। এই সৃষ্টি থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, বাংলাদেশের যদি এই কুখ্যাত গোলাম কাদেরকে যদি নিঃশেষ করা যায়, যে এদেরকে যদি বাতিল না করা যায়, জেলখানায় না ঢোকানো যায়, আমি মনে করি আগামীতে এই ওনার সুর ধরে, ওনার লেজুর ধরে আবার আওয়ামী লীগ ঢুকে বাংলাদেশকে একটি অরাজকতা, বাংলাদেশটা সহিংস, বাংলাদেশে এই জনগণের উপরে একটা আবার অত্যাচারের স্টিমরোলার নেমে আসবে বলে আমি মনে করছি। এই রাঙ্গা, তারপর জাতীয় পার্টির চুন্নু, এরা সবাই দুর্নীতিবাজ এবং এই আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে শেখ হাসিনার যে পদধূলি এবং শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট বানিয়েছে, এরা সম্পূর্ণরূপে দায়ী। তো সেক্ষেত্রে এই যে জাতীয় পার্টি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।